আচ্ছা, এখানে সিরিয়াল নাম্বার ঠিক আছে, একটু সময় নিচ্ছিল। এবং এই ওকে করার নেক্সট করার পরে এখানে একটা মেনু চলে আসতেছে, সলিডওয়ার্কস ইনস্টলেশন ম্যানেজার কুড নট কানেক্ট দ্য সলিডওয়ার্ক সার্ভারের সাথে কানেক্ট হতে পারে নাই। সো আমি আবারও রিট্রাই দিলাম এখানে, এবং এখানে আরও একটা এরকম ওয়ার্নিং আসতে পারে মনে হচ্ছে। এখানে কয়েকবার এটা করার লাগতে পারে রিট্রাই। আচ্ছা সরি, এখানে আসলে রিট্রাই না, ক্যান্সেল করে দেবো আমি, যেহেতু আমার অলরেডি এখানে কোনো ফাইল নাই। ওইখানে সেরকম একটা ওয়ার্নিং ছিল যে অলরেডি কোনো সোর্স ফাইল আছে কিনা। ডাউনলোড অপশনটা আমি এখানে অফ করে দিতে চাচ্ছি। এগুলো কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। ব্যাকগ্রাউন্ড ডাউনলোডার ইজ অন, এটা চেঞ্জ করে অফ দেব। তার আগে একটু দেখি নেই এখানে তাদের দিক নির্দেশনায় ঠিক কী বলা আছে। আচ্ছা, ইগনোর করতে বলছে। আমি যেটা ট্রাই করতেছিলাম সেটা ক্যান্সেল হবে, অর্থাৎ ক্যান্সেল করার পরে আমাদের এই যে মেনুটা দেখতে পাচ্ছি আমরা, এই অপশনটা আসছে। সো এরপরে ইফ দ্য ওয়ার্নিং সলিডওয়ার্কস সিরিয়াল নাম্বার ইজ নট ফাউন্ড ইন অ্যাক্টিভেটেড ডাটাবেস ক্লিক টু কন্টিনিউ। ওকে, সো এখানে ডাউনলোড অপশন থেকে এটা চেঞ্জ করে দেবো যদি অন থাকে। চেঞ্জ অপশনে ক্লিক করলাম এবং এখানে যে টিক মার্ক আছে এটা আমি উঠাই দিচ্ছি এখান থেকে, কারণ আমি চাচ্ছি না যে ডাউনলোড হোক। ওকে, ব্যাক টু সামারি, এবং আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সলিডওয়ার্কস, ইনস্টল নাও। বাকিগুলোর পরিবর্তন করার প্রয়োজন নাই, ওকে দিয়ে দিচ্ছি আমি। টুলবক্স হোল ওয়াইজার্ড অপশন, এটা সি সলিডওয়ার্কস ডাটা আছে কিনা সেটা ঠিক রাখতে হবে, সেটা সি ড্রাইভে, যেহেতু আমরা একটু আগে যে অ্যাক্টিভেটর দিয়ে সি ড্রাইভে সেভ করছিলাম সেই সি ড্রাইভেই কিন্তু আছে। যদি না থাকে সেক্ষেত্রে আমাদের সি ড্রাইভে এটা দিয়ে দিতে হবে। তো যেহেতু আছে ডিফল্ট হিসেবে থাকেই, চেঞ্জ করার প্রয়োজন নাই। ইনস্টল নাও। এ ভ্যালিড ভার্সন মাইক্রোসফট এক্সেল ওএস নট ডিটেক্টেড। আচ্ছা, সলিডওয়ার্ক মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল মাইক্রোসফট অফিসের সফটওয়্যারগুলো রিকোয়ারমেন্ট করে আর কি। তো এটা আমার এই মুহূর্তে ইনস্টল নাই, আমি জাস্ট মাত্র উইন্ডোজ দেওয়া হয়েছে আর কি। ওকে দিয়ে দিলাম, ওইটা বাদে আমার ইনস্টল নিয়ে নেবে এবং আমি ওটা পরে করে নেব। এক্সেলের সাথে একটা সম্পৃক্ততা থাকে এর সাথে আসলে, যেহেতু লজিক মেনটেন করে। এখানে যেটা বলছে লাইসেন্স ডিটারমাইন করতে পারতেছে না, লাইসেন্সের বিষয় আমি এখানে নো দেবো এবং এরপরে ওকে দেবো এটা। দেন এর পরবর্তীতে আপাতত আর তেমন কোনো কাজ নাই বললেই চলে। বাকি কাজগুলো ইনস্টল প্রসেসে থেকে ফিনিশ প্রসেসে অটোমেটিকলি হয়ে যাওয়ার কথা। আর একটা বিশেষ বিষয় সেটা হচ্ছে যে সলিডওয়ার্কের ইনস্টল দেওয়ার পূর্বে মাইক্রোসফট অফিসের যে সফটওয়্যারগুলো অর্থাৎ পাওয়ার পয়েন্ট, অফিস, এক্সেল এগুলো কিন্তু ইনস্টল দিয়ে রাখাটা ভালো হবে। আপনারা কিন্তু তাই করবেন, আমি এটা মিসিং করে ফেলেছি। মাইক্রোসফট অফিসের সফটওয়্যার ইনস্টল দেওয়ার পরেই, এক্সেল দেওয়ার পরেই তারপরে এই সলিডওয়ার্ক ইনস্টল দেওয়াটা বেটার হবে অবশ্যই। সো এটা ইনস্টল হতে প্রায় 1 ঘন্টা বা আধা ঘন্টা কিংবা এর বেশি অর্থাৎ 2 ঘন্টার মতো লেগে যেতে পারে। এটা নির্ভর করতেছে আপনাদের পিসির কনফিগারেশনের উপরে, প্রসেসর, পিসি, ক্লক স্পিড, এই সম্পূর্ণ বিষয়গুলোর উপর ডিপেন্ড করে কতটুকু টাইমের ভিতরে এই ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট হবে তা নির্ভর করতেছে। তো আমি ভিডিওটা এই পর্যন্ত স্কিপ করতেছি এবং শেষ পর্যন্ত আপনারা দেখলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। এর পরবর্তীতে কিন্তু লোডারের কাজ আছে, অর্থাৎ এই যে একটু আগে যে কাজটা করলাম অ্যাক্টিভেটের, সেই অ্যাক্টিভেট থেকে আর একটা কাজ আছে যেটা ছাড়া কিন্তু আমরা ফুলফিল ইনস্টল কমপ্লিট করতে পারবো না। সো শেষ পর্যন্ত দেখবেন। অনলি 4% কমপ্লিট, প্রায় 20 GB সাইজ।
সো টাইম তো একটু লাগবে, দিতে হবে। আমার পিসির কনফিগারেশন খুব বেশি হাই না, আবার একদম লো না, মোটামুটি। সো হয়ে যাবে দ্রুত, আশা রাখি। 20% কমপ্লিট। সো দেখতে দেখতে ফিনিশ পর্যন্ত চলে আসছে, ইনস্টল কমপ্লিট বলা যায়। রিমাইন্ড মি লেটার যেভাবে আছে সেভাবে ফিনিশ করে দিলাম। ওকে, এরপরে যে কাজ আছে তা হচ্ছে অ্যাক্টিভেটর টুলসের মাধ্যমে যে কাজগুলো করেছিলাম সলিডওয়ার্ক 2017-18 অ্যাক্টিভেটর, তা থেকে এখন আমাদের এখানে 4 নম্বর অপশনগুলো কাজ করতে হবে। আফটার ইনস্টলেশন ইজ কমপ্লিট, রান অ্যাক্টিভেটর অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, প্রেস কপি লোডার বাটন অ্যান্ড প্রেস স্টপ সার্ভিস অ্যান্ড কপি লোডার। ঠিক এই অংশগুলো ফলো করতে হবে, অর্থাৎ 4.1 থেকে 4.4 পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। রাইট বাটন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। কপি লোডার সিলেক্ট করব নাম্বার 3 অ্যান্ড কপি লোডার্স এখান থেকে, ইয়েস। এরপর স্টেপ বাই স্টেপ 4-5 গ্লো করে দেবো। নাম্বার 4, activate express products, run for every user, okay, yes. Activate codes, deploy it, okay. Then number 5, activate other products, okay. Activate miscellaneous products, okay, yes, okay. Then আমার কাজ শেষ। আনইনস্টলেশন অপশনে আমার আর কাজ নেই। এখানে 5টা যে স্টেপ আছে 5টা স্টেপের কাজ কিন্তু আমার কমপ্লিট। নাও ইট ইজ ক্লোজ। এখন আমরা চাইলে সলিডওয়ার্ক ওপেন করে দেখতে পারি। এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি সলিডওয়ার্কের অনেক আইকন চলে আসছে। ওকে, সলিডওয়ার্ক সফটওয়্যারটা এখন আমরা রান করে দেখব সব ঠিক আছে কিনা। সলিডওয়ার্ক প্রিমিয়াম 2018 ওপেন হচ্ছে। এই ওপেন হওয়াটাও কিছু কিছু ক্ষেত্রে আপনার কনফিগারেশনের উপর নির্ভর করে যে কত দ্রুত ওপেন হবে। অ্যাকসেপ্ট করে নেব ফার্স্ট টাইম, অ্যাকসেপ্ট। ফার্স্ট টাইম ওপেন হতে কিছুটা সময় নেবে। ওকে, একটা ইন্টারফেস অলরেডি চলে আসছে, এখানে শো করতেছে। পার্ট নিচ্ছি। এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইউনিটস অ্যান্ড ডাইমেনশন স্ট্যান্ডার্ড। এই অপশনটা আমরা ডিফল্ট হিসেবে আপনি কোনটায় ম্যাক্সিমাম সময় ইউজ করেন তা সিলেক্ট করে দেবেন। যেমন আমার mmgs মিলিমিটার গ্রাম সেকেন্ড এটার প্রয়োজন হয় খুব, এটাই ওপেন করে দিলাম অ্যান্ড ওকে। এই তো কিছুটা লোডিং হতে সময় নিচ্ছে ওকে হতে, সেই সময়টুকু দিতে হবে। এই ইনস্টলেশন প্রসেসটা খুব জটিল না, অনেকটাই ইজি, তবে আমাদের সময় দিতে হবে এবং ধৈর্য ধারণ করে মনোযোগ সহকারে কিন্তু কাজগুলো করতে হবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। কোনো ভুল ছাড়াই যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি তবে প্রবলেম ছাড়াই হয়ে যাবে খুব সহজেই। ওকে, এখন আমরা দেখব অ্যাক্টিভেট লাইসেন্স মাই প্রোডাক্ট। আচ্ছা, এখানে দেখাচ্ছে মাই সলিডওয়ার্ক প্রোডাক্টস, প্লিজ অ্যাক্টিভেট দ্য ফলোয়িং টু সি অল প্রোডাক্টস, সলিডওয়ার্ক ইলেকট্রিক্যাল স্কিমেটিক, সলিডওয়ার্কস এমবিডি। এই অপশনগুলো ইলেকট্রিক্যালের প্রয়োজন আমার নেই, সুতরাং এটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নাই। এখানে যেই প্রোডাক্টগুলো আমার অ্যাক্টিভেট করা আছে, সলিডওয়ার্ক প্রিমিয়াম,
এখানে টিকমার্ক দেওয়া আছে যেগুলো আমার অ্যাক্টিভেট হয়েছে আর কি। ঠিক এগুলোই বেসিক্যালি আমার প্রয়োজন হবে এবং এগুলোর মাধ্যমে আমার কাজ হয়ে যাবে। ওকে, আমি আরেকটা অপশনে দেখি এখানে অ্যাক্টিভেট লাইসেন্স। না, এটা না, শো লাইসেন্স। নিউভার আসে, অর্থাৎ এগুলো আমার অ্যাক্টিভেট হয়ে গেছে। ওকে, তো এই ছিল সলিডওয়ার্ক 2018 ইনস্টলেশন প্রসেস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ইনস্টলেশন প্রসেস রিলেটেড এরপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কিংবা আপনারা যদি আরও ক্লিয়ারলি বুঝতে সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে নক দিতে পারেন অবশ্যই, যথাসাধ্য চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।